আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে ট্রেন জার্নি হাজীগঞ্জ টু চাঁদপুর ফেরার পথে। আজকে আমার কলেজে গেছিলাম হাজীগঞ্জ মডেল গভর্নমেন্ট কলেজ। তারপর সেখান থেকে বাড়িতে ফেরার পথে হাজীগঞ্জ রেল স্টেশন থেকে 11টা প্রায় 12টার কাছাকাছি ট্রেন পাওয়া যায়। সেই ট্রেনে উঠে চাঁদপুরে রওনা দিলাম। আর বাইরে একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি, অপরূপ সৌন্দর্য, এই জন্য ক্যামেরাবন্দি করলাম দৃশ্যটা। এই ট্রেনটি চাঁদপুরে প্রবেশ করে প্রায় 1:20 বা 10-এর কাছাকাছি চাঁদপুরে প্রথমে কালীবাড়ির মোড়ে থামে। এরপর 5 মিনিট দাঁড়িয়ে বড় স্টেশনে গমন করে সেখানে থেকে নেমে কিছু দৃশ্য ধারণ করার ট্রাই করলাম, কীভাবে মানুষ ট্রেন থেকে নামে। সেখানে প্রায় 1:25-এর কাছাকাছি সময় আমরা সেখানে যে পৌঁছাই। আর সেখানকার মানুষগুলা কেমন, রেল স্টেশনটা কেমন, চাঁদপুর রেল স্টেশন বড় স্টেশন মূল পাশ ঘিরে যে এটার অবস্থান, সেটা ভিউটা তুলে ধরার ট্রাই করলাম। এরপর ট্রেনের ইঞ্জিনটা কিভাবে সামনে থেকে খুলে নেওয়া হয় সেটা তোলার ট্রাই করলাম। তবে যদিও আমি একটা বাধার সম্মুখীন হয়েছি, বলতেছে এখানে ভিডিও করা নিষিদ্ধ। আমি জানি না কেন এটা ভিডিও করা নিষিদ্ধ। যদিও আমাকে ভিডিও করতে বাধা দিয়েছিল, তবুও আমি একটু দূরে যেয়ে ভিডিও করার ট্রাই করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা ট্রেনের ইঞ্জিনটা যেখানে যুক্ত ছিল সামনের দিকে, সেখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এটি এখন পিছনের দিকে নিয়ে যাবে, কারণ এই ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। আমি একটা কথা বলতে ভুলে গেছি যে এই ট্রেনটা মূলত এসেছে সকাল 8টা থেকে, চট্টগ্রাম থেকে ছাড়ে। তারপর এটা চাঁদপুরে এসে পৌঁছায় 1টার দিকে। যেহেতু এখন 1টা বাজে, প্রায় 30-এর মতো বাজে, আপনারা দেখলেন যে ট্রেনটি প্রথম লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। একজন লোক দাঁড়িয়ে আছে, বাম পাশে একটি হ্যান্ডেল আছে, সেখানে ওটা লাড়ান দিল। লাড়ান দেওয়ার পরে ট্রেনের লাইনে একটা পরিবর্তন আসবে। এখন ট্রেনটি যখন পিছনের দিকে আসবে তখন সেটা যে রুট দিয়ে গেছিলো, যে লাইন দিয়ে, ওই লাইনে আসবে না, বিপরীত বাম পাশে যে লাইনটা আছে ওই লাইন দিয়ে চলে যাবে। এই ট্রেনটির নাম হচ্ছে সাগরিকা এক্সপ্রেস। এটি চট্টগ্রাম টু চাঁদপুর রুটে নিয়মিত চলাচল করে। এটি চট্টগ্রাম থেকে প্রায় সকাল 8টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আর এটি চাঁদপুরে এসে পৌঁছায় 1:10 এরকম সময়। এই ট্রেনটি এখন পিছনে নিয়ে যাবে, পিছনে নিয়ে আবার যুক্ত করা হবে, কারণ এটি চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর থেকে আবার রওনা দিবে প্রায় 2টার দিকে। অনেকেই ভাববেন যে ট্রেনের ইঞ্জিনটা কেন সামনে থেকে খুলে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ট্রেন অন্যান্য যানবাহনের মতো একই জায়গায় মোড় নিতে পারে না, অর্থাৎ ঘুরতে পারে না। ট্রেনকে একটা মেকানিজমের মাধ্যমে সামনে পিছনে নিয়ে যে একই রোডে চালানো হয়। যখন ট্রেনটা ইঞ্জিনটা যখন এই পাশে ছিল, তখন এটি চট্টগ্রাম থেকে এই বরাবর টেনে নিয়ে আসছে। এখন ইঞ্জিনটি পিছনের দিকে নিয়ে যাবে, যার ফলে পিছন থেকে আবার এটি টেনে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। এভাবে ট্রেন একই রোডে চলাচল করে, যার ফলে ট্রেনের কোনো মোড় নিতে হয় না, ঘুরতে হয় না। একবার ট্রেনে এক মাথা দিয়ে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে, আবার ট্রেনের ইঞ্জিনটাকেও সামনে থেকে পিছনে নিয়ে আবার বিপরীত দিকে টেনে চাঁদপুরে নিয়ে আসা হয়। এভাবেই ট্রেনকে চালানো হয় এই মেকানিজমে। এখন দেখুন, যেখানে ট্রেনটি যুক্ত ছিল আমি ওই জায়গাটা দেখাবার ট্রাই করতেছিলাম, কিভাবে এটা আটকে থাকে, মজবুতভাবে এটাকে যুক্ত করে রাখা হয়। দেখুন, এটা দেখতে কিছুটা আমরা বড়শি দিয়ে যে মাছ ধরতাম ওই বড়শির মতন একটা আংটা যুক্ত, এটা লাগানো থাকে এবং এর সাথে নাট বা অন্যান্য জিনিস আছে। এরপর উপরে 2টি তার দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে ইঞ্জিনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ইঞ্জিনের একটা বগিতে বিভিন্ন জেনারেটর থাকে, সেখান থেকেই বিদ্যুৎ পেয়ে থাকে ইঞ্জিন। এরপর দেখুন, এখানে আমি চাঁদপুর বড় স্টেশনের সৌন্দর্য দেখাবার ট্রাই করছি। এখানে মূলত পদ্মা, মেঘনা এবং ডাকাতি নদীর সংযোগস্থল। এরপর দেখুন চাঁদপুর রেল স্টেশনের সৌন্দর্য, কয়টা লেন আছে, পরিবেশটা কেমন। এরপর নতুন কাজ চলতেছে চাঁদপুর রেল স্টেশনে, 2 দিক দিয়ে সম্প্রসারণের কাজ চলতেছে। এখন আমরা আবার আগের জায়গায় চলে যাব। ট্রেনের ইঞ্জিনটি সামনে থেকে যে বিচ্ছিন্ন করা হয়েছে তা আবার পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কীভাবে তা পিছনে গিয়ে যুক্ত করানো হয় সেটা দেখার ট্রাই করব। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই।
আপনারা দেখতেছেন যে আমি হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মূলত এখন আছি চাঁদপুর রেল স্টেশনের বিপরীত পাশে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে চাঁদপুর রেল স্টেশনের সম্প্রসারণশীল এবং উন্নয়নমূলক কাজ চলতেছে। আর দেখতেছেন ট্রেনের ইঞ্জিনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে আবার একই নিয়মে একটি হ্যান্ডেলযুক্ত জিনিসকে পরিবর্তন করে ট্রেনকে তার আগের লাইনে নিয়ে যাওয়া হবে। তারপর ওটা আবার পিছনের দিকে ব্যাক দিয়ে, এই যে দেখুন পিছনে একজন দাঁড়িয়ে আছে, উনি এখানে আসতে এটাকে সংযুক্ত করবে। তিনি ট্রেন ইঞ্জিনটি আসা পর্যন্ত ওয়েট করতেছেন। তিনি মূলত তাকিয়ে আছেন যে কখন ট্রেনের ইঞ্জিনটি আসবে, তারপর সেটা যুক্ত করবে। দেখুন ট্রেনের ইঞ্জিনটা এখন পিছুর দিকে ব্যাক দিয়েছে, অর্থাৎ ট্রেনের পিছনের দিকে বরাবর যাচ্ছে। সেখানে পরিবর্তন করা হয় ট্রেন লাইনটি। এটা একইভাবে সিম্পল একটি পদ্ধতি। এতে বড় একটি ট্রেনকে বিপরীত দিকে নেওয়ার জন্য পুরো ইঞ্জিনটিকে ঘোরাতে হয় না, শুধুমাত্র ইঞ্জিনটিকে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে নিয়ে কার্যক্রমটাকে একটা সহজলভ্য পদ্ধতির মাধ্যমে ট্রেনের একই রোডে চলাচল করে। এটা আমি আগেই বলেছি। এখন দেখুন ট্রেনের ইঞ্জিনটাকে এখানে আবার যুক্ত করা হবে। খুব আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। উনি মাঝখানে ছিল, ওখান থেকে সরে গেছে। ইঞ্জিনটিকে যুক্ত করার জন্য প্রস্তুতিমূলক কাজ করতেছেন। দুজন আলোচনা করতেছেন প্রাথমিক কাজ সম্পন্ন করার জন্য। আমার দিকে তাকাচ্ছে, ভিডিও করতে নিষেধ করলো আমাকে, যদিও আমি আবার ট্রাই করছিলাম।